মানে সেই কথা মনে পড়ে গেছে কার গোবিন্দের যে কথা দিয়েছিলাম রাসলীলা করবে শ্যাম মোহন মদনে মাতিরে তাই মুরলিত গান পঞ্চমতান কুলবতী চিত চোরণ কুলবতীর চিত চুরি করে নিলেন আর যেই না বাঁশি বাজিয়েছে অমনি ব্রজগোপীদের অবস্থা খানি কেমন গো আজ পিছনে গে নিজ মানে বিছড়ি দেহ নিজ হবে কোন কোন রমণী কোন কোন নারী তারা সাজতে বসেছে তাদের কি হচ্ছে না তারা চলে যাচ্ছে ভগবানের বাঁশি শুনে যাচ্ছে বটে কিন্তু তাদের ওড়না মাটিতে পড়ে যাচ্ছে সেই দিকে হোশ নেই আবার কি বললেন শাস্ত্রে তত্ত্বের কথা বলছে বিছড়ি দেহ নিজ হবে কোন কোন মা তার সন্তানকে স্তনসুলা পান করাচ্ছে কিন্তু ছেলেকে তো ছেড়ে আর যেতে পারছে না ছেলেকে ফেলে যেতে পারবে না কোনো কোনো ব্রজবতী তার স্বামীর কাছে শয়নে আছে কিন্তু স্বামীকে ছেড়ে যেতে পারবে না তাহলে যাচ্ছে কি করে নিজ দেহটাকে ছেড়ে চলে যাচ্ছে নিজের দেহটাকে ছেড়ে দিলে চলে গেল আত্মা মন তার কাছে ভগবানের কাছে বিছড়ি দেহ নিজ দেহ এক নয়নে নয়ন মনে হচ্ছে চোখ একটা চোখে কেউ কাজল নিয়েছে বাঁশি বেজে গেছে আর বাঁশি যদি বেজে যায় আর একটা চোখে বেলার মতো সময় থাকে না কি বাবা থাকে মনে করুন কেউ সাজতে বসেছে একটা চোখে কাজল নিয়েছে আর ভগবানের বাঁশি বেজে গেছে কালের বাঁশি মৃত্যু যদি চলে আসে না ওই একটা নয়নেই নেওয়া হবে আর একটা নয়নে হবে না বলবেন যে দাদা এখন মেরো না আমি আরেকটা চোখে নিয়ে নিই হয় একটা চোখে নিতে নিতেই যদি কেউ মারা যায় তাহলে একটা চোখ রয়ে গেল এই নয়নে কাজল লেখো বাজ রঞ্জিত তঙ্কন লেখো মানে এক হাতে চুরি করেছে আর এক হাতে করেনি এইভাবে চলে যাচ্ছে আর এইদিকে সবাই চলে যাচ্ছে আর রাধা পথে পেল রাধা মানেই বাধা পেয়েছে কি রাধারানী বলছে এই ললিতা
রাধারানী তো বলছে শোন শোন, বলি আজকে শুধু তোর জন্য বাঁশি বাজে, মানে আজকে রাসলীলা হবে, তুই একাই যাবি তা নয়, আমরাও আজকে যাবো। তাই আমরা তোর জন্য বাজিনি, আজকে আমাদের জন্য বেজেছে। আজ তোকে সাজাতে পারবো না, আজ তুই নিজেই সাজ। তাই রাধারানী নিজেই সাজ সাজে বাঁশি বাজে না পরিণয় নিজে আজকে সাজতে বসেছে। তা কেমন করে সাজছে দেখবেন, কে যারা ছোট ছোট মেয়েরা যখন সাজে দেখবেন কেমন ভাবে সাজে, নিজের মনের মতো। রাধারানী নিজের মনের মতো সাজছে, কেমন রায় সাজে। রাধারানী সাজছে, বাঁশি বাজে, বাঁশি বেজে গেছে, আর যেই না বেঁচে গেছে অমনি হয়েছে কি না, কি করিতে কি না করে সবই হইল ভুল, সব ভুল ভাব। কেমন মুকুরের আচরে রায়। মুকুর মানে কি? মুকুর মানে কি? আয়না। আচ্ছা, আয়না নিয়ে কি করে হয়? আয়না নিয়ে চুল আঁচড়ায়। আয়না নিয়ে কি করা হয়? না মুখ দেখা হয়। কিন্তু রাধারানী করছে কি জানেন, সিঁদুনি নিয়ে মুখ দেখছে, আয়না নিয়ে চুল আঁচড়ায়। উল্টো পাল্টা মুকুর আয়না নিয়ে মুকুরে আচরে রায় বাঁধে কেশো ভাল। বাঁধে কেশ, কেশ মানে হচ্ছে চুল, চুল বাঁধছে। আর পায়ে বাঁধে ফুলের মালা। আমার ফুলের মালা আমরা কোথায় করি? গলায় করি। রাধারানী বাঁধছে, মানে করে পায়ে বাঁধছে। পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার। আর করছে কি গো, করেতে নুপুর করেন তো আপনারা? করে কোথায় করেন? কোমরে। কোথায় করেন? হ্যাঁ, গলাতে। কোথায় করা হয়? নুপুর পায়ে চরণে। কিন্তু রাধারানী করছে কি দেখুন, কোথায় করেছে? করেতে নুপুর, করেতে নুপুর, করেতে রাধারানী কর মানে হচ্ছে হাত, করেতে নুপুর, নুপুর গুলো পড়ছে হাতে। করেতে নুপুর করে রাই জঙ্গে করে তা, তা মানে তাবি। তাবি করছে কোথায়? জঙ্গ, জঙ্গ দেশে করছে। আর করছে হবে? হ্যাঁ গো, হাতেরটা যদি জঙ্গ দেশে পড়া হয় হবে না? বলছে হ্যাঁ, আমি মোটা হই। আর করছে কি বলে, যে দেখো গলাতে কিনকিনি। কিনকিনি দেখেছেন? কিনকিনি দেখেছেন? আচ্ছা, দেখেছেন। কোথায় পড়া হয়? কপাল। ওই যে বলে সামনে দেওয়া হয়, সেটা সরিয়ে সিঁদুর দেওয়া হয়। আচ্ছা, ওটা কিনকিনি। দেখবেন কিনকিনি যাকে বলে, বিয়ে বাড়িতে বেশি পড়ে যাওয়া হয়। মায়েরা শাড়ির ওপরে করে না, মোটা করে বেশ চেন একটা, ওটার নাম হচ্ছে কোমর বিছা। কিনকিনি কোথায় করা হয়? কোমরে। কিন্তু রাধারানী করছে কি, একবারে গলাতে করে নিয়েছে, যেটা কোমরে সেটা গলাতে, যেটা গলার হার সেটা কোমরে, উল্টো পাল্টা করছে। আর কি করছে? আলতা।
রাধে কাজল করেন তো কাজল করেন কাজল করেন বাচ্চাদেরকে কোথায় পড়ানো হয় কানে তোমার রাধে কানে পড়ানো হয় কাজল কোথায় ওকে পড়িয়েছে ওই জন্য একবারে কালো অঙ্ক সদা হয়ে গেছে রাধে কোথায় পড়ানো হয় কাজল চোখে কিন্তু রাধারানী করছে কি জানেন চরণে কাজল করে নয়নে আলোকা চরণে কাজল করে বঙ্গরাজের কথা একটু পরে বলছি কাজল কাজল কোথায় পড়েন ওই যে চোখে পড়া হয় কিন্তু রাধারানী পড়ছে কি কোথায় পড়ছেন পড়ছে কোথায় না রাধে চরণে কাজল পড়ে রাধারানী কাজলটা নিয়েছে আর চরণে পড়েছে নয়নে আলোটা আলতা আলতা পড়েন তো ও মায়েরা পড়ে আলতা পড়েন কোথায় পড়া হয় পায়ে তাই না কিন্তু রাধারানী পড়ছে কোথায় চোখে নয়ন মানে হচ্ছে চোখ চোখে আলতা পড়েছে আচ্ছা কেমন লাগবে বলুন যদি কেউ পরীক্ষা করতে চান কেমন লাগবে এক কাজ করবেন বাবারা নিশ্চয়ই বাড়িতে ঘুমাচ্ছে মায়েদের যা সংখ্যা দেখছি বাবারা মনে হয় বাড়িতে ঘুমাচ্ছে এবার আলতা যদি চোখে পড়ে কেমন লাগে সেটা যদি পরীক্ষা করতে চান বাড়িতে গিয়ে প্রথমে লাইটগুলো জ্বালাবেন তারপর আলতাটা নেবেন নিয়ে চোখে পড়ে নেবেন তারপর বাবাকে একটু ঘুম থেকে উঠিয়ে দেবেন এই যে দেখবেন বাবা ঘুম থেকে নয় ঘর ছেড়ে পাঠিয়েছে তাই না ভয়ে বলা হয় কেন কে এলো গো রাতের বেলা ও গেল একবারে সরকার আকাশে এলো নাকি বলে গেল গান শুনতে ও আমার আর এলো তারকা রাক্ষসী একেবারে ঘর ছেড়ে পালিয়ে যাবে কিন্তু রাধারানী সব উল্টো পাল্টা বংশী বদনে কহে যাই বলে আপনি বদনে কহে যাই বলে আপনি বালাই জয় বালাই জয় বালাই জয় বালাই চলে যাচ্ছেন রাধারানীও সেজেছে সেজে বলছে এই এই সখী ললিতা আরে আমাকে দেখতে কেমন লাগছে বলতো খুব সুন্দর লাগছে আয়না নিয়ে দেখ আয়না দিয়ে বলছে আয়নাটা নিয়ে দেখ ওমা আয়না কি নিয়েছে রাধারানী আপনি নিজেকে দেখতে একবার চোখ আমি নাই যেই না দেখেছে ললিতা আরে এই দেখ 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 আমি নাই আমি নাই কি বললি তুই নেই আমার যা সেজেছে বলছে আমি না দর্পণেতে আমি না দর্পণেতে আমি না দর্পণেতে আমি না এই তুই নেই মানে আয়নাতে যদি মুখটা দেখি তাহলে কার মুখ দেখবো নিজের মুখ দেখবো রাধারানী বলছে দেখ আমি নাই যা সেজেছে বলছে আমি নাই চিন্তা পারছে না বলছে নেই মানে কে রয়েছে বলে দেখে দেখে দাঁড়াই আছে কি আছে রাধারানীর মনটা তো আর মনে নেই মনটা চলে গিয়েছে কার কাছে গোবিন্দের কাছে আর মন যা চিন্তা করবে যা দেখাবে তাই দেখবে
তাই না? মন দেখছে কাকে? গোবিন্দকে। তাই দর্পণে আয়নাতে নিজেকে দেখতে পাচ্ছে না, দেখছে গোবিন্দকে, বলে আমি না। তাই চলে যাচ্ছে শিথিল চন্দ্র নিমিক বন্ধ ভেগে হওয়া যুবতীবৃন্দ ফসদ বসন রসনা চেলি বিগতিত বিনিধি হলমি হইছে মিলনে গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলমি যেমন লালা গোপনা হে হাসত মুরলী Hare Hare